রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কালী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা ফল হারিণী কালিকা পুজো পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানবো ফল হারিণী অমাবস্যা দিন করুন 21টি শুকনো লঙ্কা দিয়ে এই ছোট কাজটি অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন। আসবে সুখ শান্তি সমৃদ্ধি। কি করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে কালী পুজো হয়, তা ফল হারিণী কালী পুজোর নামে প্রসিদ্ধ। বাংলায় কালী পুজো চল সারা বছর ধরে। দেখা যায় দুর্গা পুজোর পরে যে কালী পুজো হয় তা জনপ্রিয় দীপান্বিতা কালী পুজো নামে। এছাড়া রয়েছে রোকা কালী পুজো। স্থানীয়ভাবে ও বাংলার নানা প্রান্তে কালী পুজো হয়। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে যে কালী পুজো হয় তা ফল হারিণী কালী পুজো নামে প্রসিদ্ধ। ভক্তদের বিশ্বাস মা কালী জীবনে কর্মফল অনুসারে তাদের আশীর্বাদ প্রদান করে। এই দিন তিনি প্রসন্ন হলে জীবনে দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি শান্তি ভরে ওঠে। জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল সমেত নানা রকমের মৌসুমী ফল পাওয়া যায়। ভক্তরা তাদের ইষ্ট দেবীকে এই ফল নিবেদন করে থাকে। দেবী ভক্তদের কর্মফল স্মরণ করে তাদেরকে মোক্ষ ফল প্রদান করে। ভক্তদের বিশ্বাস ফল হারিণী কালী পুজো করলে বিদ্যা কর্ম ও অর্থভাগ্যে উন্নতি ঘটে, প্রেম প্রণয়ে বাধা দূর হয়, দাম্পত্য সংসারে জীবনেও শান্তি বিরাজ করে। এক কথায় এই বিশেষ পুজো ভক্তরা আধ্যাত্মিক নৈতিক মানসিক শান্তি পেয়ে থাকেন বলেই তাদের বিশ্বাস। 2025 সালে 1432 বঙ্গাব্দে অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে 2025, বাংলা 11 জ্যৈষ্ঠ 1432 সোমবার সকাল 11:09 পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে 27শে মে 2025, বাংলা 12 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 8:46। অমাবস্যা নিশি পালন করা হবে 26শে মে 2025, বাংলা 11 জ্যৈষ্ঠ 1432 সোমবার। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা দিন ফল হারিণী কালিকা পুজো অনুষ্ঠিত হবে 26শে মে 2025, বাংলা 11 জ্যৈষ্ঠ 1432 সোমবার রাতের 3:20 পর থেকে পড়া উদয় করতায় গঙ্গা স্নান বহু শত সূর্য গ্রহণ কালীন স্থান ফল সমফল 27শে মে 2025, বাংলা 12 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। অমাবস্যা ব্রত উপবাস গঙ্গা স্নানের সময় সকাল 8:46 মধ্যে কৌশ সহস্র যজ্ঞে গঙ্গা স্নান দান আদি। প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় ঘুরে দাঁড়ানো বোধ হয় আর সম্ভব নয়। সফলতা আটকে যায়, নানা কাজে বাধা আসে, টাকা পয়সার অভাব দেখা দেয়। তবে এই সময় মনে জোর হারিয়ে ফেলা চলবে না। খুব সহজ উপায় নিজের জীবনে খারাপ সময়কে আপনি দূর করতে পারবেন। তার জন্য দরকার মাত্র 21টি শুকনো লঙ্কা। যদি সব কাজে বাধা আসে, কোনোভাবে সফলতা না আসে, চাকরি বা ব্যবসা ক্ষতি হয়, বাড়িতে অশান্তি দেখা দেয়, টাকা পয়সা চরম অভাবে পড়ে, তবে শুকনো লঙ্কা দিয়ে করুন এই কাজটি। ফল হারিণী কালিকা পুজোর দিন সন্ধ্যার পর রাতের সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা কালীকে পুজো করুন। বাড়িতে মা কালীর ছবি বা মূর্তিতে মালা পরান। মা কালীকে জবা ফুল ও বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করুন। মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মাকে লাল বাতাসার ভোগ অর্পণ করুন। এরপর মা তারার গায়ত্রী মন্ত্র 108 বার জপ করুন। মন্ত্র জপ করার সময়
একটি তামা বা পিতলের ঘটিতে 1 ঘটি জল ভরে রাখতে হবে এবং 21টি শুকনো লঙ্কা সামনে রাখতে হবে। গুনে গুনে 21টি শুকনো লঙ্কা লাগবে। মন্ত্র যথা ভগবতে প্রযতে বিগ্রহে বিকট তৎতারক প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 108 বার জপ করে মন্ত্র জপ হয়ে যাবার পর মা কালী বিধিবদ্ধ আরতি করবেন। আরতি সমাপ্ত হলে 21টি শুকনো লঙ্কার বীজ যে ঘটিতে আপনি জল ভরে রেখেছেন সেই ঘটিতে দিতে হবে। 21টি শুকনো লঙ্কা একটি করে ভাঙবেন এবং সেই বীজগুলি জলের মধ্যে ফেলে এইভাবে 21টি শুকনো লঙ্কার বীজ ওই জলের মধ্যে ফেলে দেবেন। এরপর রাতে শুতে যাবার সময় ওই ঘটিটিকে আপনার শয়নকক্ষে রেখে দেবেন মাথার কাছে। এরপর সকালবেলায় মা কালীর পুজো করার পর ওই জলটিকে আপনার গৃহের চারিদিকে ছিটিয়ে দিতে হবে। এই উপায়টি আপনাকে প্রত্যেক অমাবস্যার দিন ভক্তি সহকারে করতে হবে। এই উপায়টি করার মাধ্যমে মা তারার কৃপায় সহজে আপনার অর্থ সংকট দূর হয়ে যাবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।